যারা চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কের ঘাটতি করার জন্য যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের ষড়যন্ত্র বুঝি। আমরা বাংলাদেশে আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। আমরা সবাই ঐক্য থাকবো। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله. ঐতিহ্যবাহী 500 বছরের পুরাতন বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত সানিয়ে মক্কা যাকে বলা হয়, আন্দরকিল্লা শাহে জামে মসজিদের আজকে জামাতুল বেদায় সম্মানিত খুতবা পেশ করবেন আওলাদে রাসূল আন্দরকিল্লা শাহে জামে মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ডস অফ গভর্নরের অন্যতম মেম্বার হযরতুল আল্লাহ সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবারি আল মাদানী দামাত বারাকাতুল আলিয়া হাফিজুল্লাহ, সম্মানিত ইমাম সাহেব বৃন্দ, সম্মানিত আমাদের ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের ডাইরেক্টর সাহেব, সম্মানিত মুসল্লি পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, বিভিন্ন উপজেলা থেকে আগত, দেশ থেকে আগত আমার মেহমানবৃন্দ এবং আজকের এই জামাতুল বেদায় উপস্থিত দিনদার, দিনদরদি, রোজাদার, আল্লাহর খাস মুমিন বান্দা, আমার প্রিয় ভাই সব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে আমরা প্রায় রমজানের প্রায় বিদায়ের পথে, কয়েকদিন পরেই ঈদুল ফিতর হবে। জামাতুল বেদায় পর্যন্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা মসজিদে বসে যে আজকে এখানে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি, সারা পৃথিবী বিশেষ করে আমাদের বাংলাদেশে আজকে জামাতুল বেদায় প্রত্যেক মসজিদে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম আজকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আজকে সবাই মসজিদমুখী, আজকে সবাই মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছে। আন্দরকিল্লা শাহে জামে মসজিদেও ঐতিহাসিকভাবে আজকে জামাতুল বেদাতে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আন্দরকিল্লা শাহে জামে মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের বিশাল একটি ইতিহাস আছে। এইখানে ফিরিঙ্গিরা, মারাঠারা, পর্তুগিজেরা এই মসজিদের এলাকাতেই তাদের গোড়াসাদ এবং তাদের বন্দিশালা এবং এটাকে তাদের দুর্গ এই হিসাবে দীর্ঘদিন এই এলাকাতে যারা শাসন করতেন তারা তাদের দখলে ছিল। বাদশাহ আলমগীর এই মসজিদটাকে উদ্ধার করে আমাদের মসজিদের যাত্রা, এই আন্দরকিল্লার পুরাতন যেই মসজিদটা আছে এই মসজিদ থেকে যাত্রা শুরু করেছেন এবং আমাদের চট্টগ্রামের বিশিষ্ট জমিদার উমেদ আলী খান এই মসজিদের জন্য প্রায় 4 একর জমি উনি দান করেছিলেন। উনি অলিখা মসজিদেও ওনার উমেদ খান সম্পত্তি দান করেছেন, তবিয়ত খান মসজিদের জন্য দান করেছেন, পাহাড়তলির সাগর পাড়ের মসজিদের জন্য উমেদ খান আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন সদকায়ে জারিয়া হিসেবে, সেই মসজিদেও জায়গা উনি দিয়েছেন। আনোয়ারার একটা বিশাল মসজিদ সেখানেও দিয়েছেন, বাঁশখালীর একটা মসজিদ সেখানেও দিয়েছেন। উমেদ আলী খান এইভাবে করে আমাদের চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ওনার জমির উপরে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ওনারই দানকৃত প্রায় 4 একর জমির উপরেই আমাদের চট্টগ্রাম শাহে জামে মসজিদের কমপ্লেক্স। আপনারা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আন্দরকিল্লা শাহে জামে মসজিদকে আন্তরিকভাবে আপনারা সবাই ভালোবাসেন এবং এই মসজিদের সহিত চট্টগ্রামের
সর্বস্তরের দিনদার দিনদরদি বিশিষ্ট ব্যক্তি বুজুর্গারে দিনদের সাথে এই মসজিদের সাথে এই সম্পর্ক। এই মসজিদে যারা ইমামতি বিশেষ করে খতিব হিসাবে ছিলেন তারা সবাই আওলাদে রসুল ছিলেন। সর্বশেষ আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার নিয়ামত, আমরা এই পর্যন্ত আওলাদে রসুলদের মাধ্যমে আমাদের এই শাহে জামে মসজিদের খতিব হিসাবে মসজিদ পরিচালনায় আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করে আসছেন। আমরা প্রায় 3 জনের নাম বেশি করে জানি। হাফেজ আব্দুল করিম, সৈয়দ আব্দুল করিম আওলাদে রসুল রহমতুল্লাহ আলাই, যার কবর হচ্ছে জান্নাতুল বাকিতে। এরপরে সৈয়দ আব্দুল আহাদ মাদানী রহমতুল্লাহ আলাই, যার কবর রিয়াজউদ্দিন বাজারে আমাদের চৈতন্যগল্লিতে মসজিদের পাশেই আছে। কালকে আমরা জিয়ারতে গেছিলাম, আমি গেছিলাম, মোশারফ ভাই গেছিল, অনেকেই গিয়েছিল, আপনারা অনেকেই হাজার হাজার মুসল্লি কালকে জিয়ারত করেছেন। এর পরবর্তী পর্যায়ে ইস্তালা বিষিক্ত হয়ে ওনার নসিহত অনুসারে এবং তৎকালীন 91 সালের সরকার যারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা বর্তমান যিনি আমাদের খতিব হিসাবে আওলাদ রসুল আনোয়ার হোসেন তাহের জাবারি মাদ্দাজিলুল আলী হাফিজুল্লাহ, উনি আজকে আমাদের দায়িত্ব পালন করছেন। আমরা ওনার পিছনেই আজকে প্রায় 20-22 বছর ধরে, 28 বছর, 29 বছর ধরে আলহামদুলিল্লাহ। আমিও তখন 91 সালে এমপি ছিলাম। ওনাকে আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুরে গিয়ে, হায়দারগঞ্জে গিয়েই ওনাকে আমরা এনেছি। এই ব্যাপারে সহযোগিতা করেছিলেন সরকার। আর বিশেষভাবে বাইতুল শরীফের মুরব্বি আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই সবচেয়ে বেশি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিলেন। ওনার অনুরোধেই আজকের আওলাদ রসুল আমাদের সম্মানিত খতিব আনোয়ার হোসেন তাহের জাবারি হাফিজুল্লাহ, উনি আজকে দায়িত্ব পালন করছেন। এই মসজিদ বিভিন্ন কারণে বিভিন্নভাবে আজকে এই মসজিদকে আমরা যেভাবে যে স্থানে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা পারি নাই। আরেকটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে যেটা জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ। অবশ্যই এটাও আমাদের চট্টগ্রামের জন্য একটা বিশাল সম্পদ। জমিয়তুল ফালাহ এটাও বিশাল জায়গার উপরে প্রতিষ্ঠিত। আর আন্দরকিল্লা শাহে জামে মসজিদের বড় দুঃখ হলো 4 একর জমির মধ্যে আমরা এখন মাত্র 13 একর জমির মধ্যেই আমাদের মসজিদটা। আর 2.5 একর জমি বিভিন্ন রাস্তা ঘাট এবং বাজার এবং বিভিন্নভাবে কৌশলে তারা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাবশালীরা 2.5 একর জমি মসজিদের এখনও তাদের দখলে রয়েছে। এখন আর আমাদের পক্ষে এই জায়গা উদ্ধার করা সম্ভব নয়। বর্তমান ধর্ম উপদেষ্টা আমাদের জনাব মাননীয় আফাম খালিদ সাহেব সম্মানিত, উনিও এখানে এসেছিলেন, আমরা ওনার সাথেও বৈঠক করেছি। আমাদের এই জায়গা উদ্ধার করতে গেলে বিশাল একটা হাঙ্গামা টাঙ্গামা এগুলো করতে গেলে আর মসজিদ হবে না। এই জন্য আমরা ওনাদের প্রস্তাবে রাজি হয়েছি 2 একর অর্থাৎ 13 একর হচ্ছে আরও বেশি জায়গা যা আছে। এইখান থেকে আবার এবিএস স্কুলও আমাদের কিছু জায়গা দিয়ে নিয়েছে। এরপরে এখানে একটা কবরস্থান, কোনো সিদ্ধান্ত ছাড়া একটা কবরস্থান করেছে, সেটাও কিছু জায়গা দিয়ে দিয়েছে। আরেকটা মাঠ করেছে, সেখানেও জায়গা চলে গিয়েছে। আইন কলেজ করেছে, সেখানেও জায়গা চলে গিয়েছে। আইন কলেজের পাশে যে এই মার্কেটটা, এটা আমাদের মসজিদের এই মার্কেট, সেটাও আজকে ব্যক্তিমালা মালিকানা যে এবিএস কমপ্লেক্সের আন্দোলনে সেখানেও জায়গা চলে গিয়েছে। এখন আমরা শুধু 13 একর জায়গার উপরে আমাদের মসজিদটা আছে। আপনারা দোয়া করবেন। আজকে ধর্মীয় উপদেষ্টা মহোদয় এখানে নামাজ পড়ার কথা ছিল, সরকারি কাজে উনি আসতে পারেন নাই। এই জন্য আমি আজকে সার্বিকভাবে আমাদের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের পক্ষ থেকে সম্মানিত ডাইরেক্টর সাহেব আছে, আপনাদের অভিহিত করার জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই ডের উপরে একটা প্ল্যান হচ্ছে, 5টা প্ল্যান বিশ্ব যারা নকশা করেন ওনারাও সাবমিট করেছেন, বাংলাদেশেরও কয়েকজন সাবমিট করেছেন, আমাদের পুরাতন একটা নকশা আছে সেটাও সাবমিট করেছেন। এখন আপনাদের মুসল্লিদের একটু আমাদের দোয়া দরকার। আমরা কি প্রত্নতাত্ত্বিকেরা সবাই বলতেছে এই পুরাতন মসজিদটা রেখেই ডেভেলপমেন্ট করে,
আর আমরা অনেকেই বলছি যে পুরাতন এটা তো একদম জর্জর হয়ে গিয়েছে, এটা রেখে কি হবে। আমরা মদিনায় মুনাওয়ারার আদলে আমরা নতুনভাবে একটা প্ল্যানের মাধ্যমে মসজিদটা অগ্রসর হই। তো আপনারা যারা পুরাতন এই আন্দরকিল্লাবাসী আছেন, কোতোয়ালিবাসী আছেন, দেওয়ানবাজারের আছেন, আর আরও অন্যান্য যারা রয়েছেন, আপনারা মুরব্বীরা সবাই যদি একমত হন, আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নতুন একটা মসজিদে নববীর আদলে 1.5 একর উপরেই একটা মসজিদ আমরা নির্মাণ করব, এটা হলো আমাদের আশা। কিন্তু এখানের স্থানীয় কিছু মুরব্বী এবং আগে যে পুরাতন যারা আছেন তাদের কথা হলো এই পুরাতন মডেলের মসজিদটা রেখে দেওয়া। এই পুরাতন মসজিদ মডেলটা রেখে দিলে আমরা যে বৃহত্তর একটা প্ল্যান নিতে চাচ্ছি সেটা করা বড় দুষ্কর হয়ে যাবে। এই জন্য আপনারা মেহেরবানি করে সবাই একমতের ভিত্তিতে একটা পরিকল্পনাতে যদি রাজি হই তাহলে আমাদের কাজটা আরম্ভ করা সম্ভব হবে। আমরা চেয়েছিলাম রমজানের মধ্যেই এটার ভিত্তিপ্রস্তর দেওয়া। বিভিন্ন জটিলতার কারণে জানেন তো আমাদের সরকারে যারা থাকে একটা না একটা ফেজ বের করবেই। কোনো একটা কাজ করতে আপনি যাবেন, গ্রামেও একটা কাজ করতে যাবেন, কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে। আন্দরকিল্লাহ শাহ জামে মসজিদের ব্যাপারও আপনারা বুনেদি যারা আছেন তাদের একটা বক্তব্য, আর আমরা যারা আছি তাদের একটা বক্তব্য, মুসল্লিরা এমন আমরা সবাই একমত যে মসজিদে নববীর মডেলেই আমরা একটা নতুন মসজিদ স্থাপন করব। এটাই হলো আমাদের সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের সবাই আবেদন। তো যারা পুরাতন প্রত্নতত্ত্ববিদেরা পুরাতন মসজিদ আপনারা রাখতে চাচ্ছেন, এটা আমার মনে হয় আপনাদের সিদ্ধান্তের ব্যাপারে আপনারা আমার মনে হয় একটু চিন্তা করা দরকার। আগামী আমার মনে হয় আমরা যদি 1000 বছর চিন্তা না করলেও 500 বছর চিন্তা করি তাহলে একটু পুরাতন এই মসজিদ রেখে দিয়ে, যেমন অলিকা মসজিদ রেখে দিয়েছে, পুরো সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। আপনারা যারা চকবাজারে নামাজ পড়েন তারা দেখবেন এখানে মসজিদটা সুন্দর করে যদি হতো কত সুন্দর মসজিদ হতো, কিন্তু পুরাতন মসজিদটা রেখে দেওয়ার কারণে নতুন মসজিদটা দেখাই যাচ্ছে না। এই জন্য আমরা সবাই একমতের ভিত্তিতে মসজিদে নববীর আদলে আন্দরকিল্লাহ শাহে জামে মসজিদকে যেন আল্লাহ কবুল করেন, সবাই দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আর দীর্ঘ কথা নয়, আমি শুধুমাত্র বলবো আজকে প্যালেস্টাইনের যে আজকে মুসলমানদেরকে হত্যাযোগ্য, আমাদের শিশু কিশোর, আপনাদেরও ছেলে সন্তান আছে, আমাদেরও ছেলে সন্তান আছে, প্যালেস্টাইনের ছেলেরা কি অপরাধ করেছিল? আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী আপনারা কেন ইসরায়েলের মাধ্যমে আমাদের মুসলমান শিশু কিশোর নারী নির্বিশেষে আপনারা হত্যা করছেন? আমি মনে মনে এটাই আজকে জামে মসজিদ থেকে ঘোষণা করতে চাই, মুসলমানদের অনৈক্যের কারণেই আজকে ইসরায়েলেরা প্যালেস্টাইনে আক্রমণ করার সাহস পাচ্ছে এবং প্যালেস্টাইনে আক্রমণ চালাচ্ছে। তাই আজকে শাহী জামে মসজিদ থেকে একান্তভাবে দুনিয়ার বিশ্ব মুসলমানের সমস্ত নেতাদেরকে, সৌদি আরব সহ বিশ্বের সমস্ত মুসলিম নেতা আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের পিছনে আমরা 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হব। তারপরও প্যালেস্টাইনের এই হত্যাযজ্ঞ আমরা মেনে নিতে পারি না। অবশ্যই আজকের মসজিদ থেকে স্পষ্টভাবে বলতে চাই, প্যালেস্টাইনের হত্যাকাণ্ড যদি আপনারা বন্ধ না করেন, বিশ্বের যেই কোনো পরিস্থিতির জন্য বিশ্ব মূল সাম্রাজ্যবাদী যারা রয়েছেন তাদেরই কি দায়ী থাকতে হবে। এর পার্শ্ববর্তী আজকে আমাদের দেশ হিন্দুস্তানে আপনারা একটার পর একটা মসজিদ ভাঙতেছেন, মুসলমানদেরকে কোণঠাসা করছেন। আপনাদের কাছে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান বেঁচে রয়েছি, আমাদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। হিন্দুস্তানে মুসলিম নিধন করা, মসজিদ বন্ধ করা, এটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। আজকে এই মুসল্লিদের উপস্থিতিতে আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের বাংলার সম্পদ নয়, এশিয়ার সম্পদ নয়, উনি বিশ্ব সম্পদ, নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধানের মতো আমাদের ডক্টর ইউনূসের মতো যোগ্য রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয় আর কোনো কেউ নেই। এই জন্য উনি আজকে চীন সফর করতেছেন। আজকে ওনাকে চীনের মধ্যে উষ্ণ গালিচা সর্বোচ্চ সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমরা চীনের সাথে ডক্টর ইউনূস যেই সম্পর্ক করতে চাচ্ছে, আমরা দোয়া করছি সেই সম্পর্কটা যেন উনি বজায় রাখার জন্য সেখানে পদক্ষেপ গ্রহণ করে। এই জন্য চীনের এই সম্পর্কে আমরা বাংলার তৌহিদি জনতারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ডক্টর ইউনূসের জন্য দোয়া করব, যাতে করে উনি সফলতা আমাদের বাংলাদেশের জন্য বয়ে আনতে পারে। এই চীন সম্পর্কে ব্যক্ত করার জন্য আমাদের লোহাগাড়াতে একটা
একটা বুদ্ধিস্ট এবং মুসলমানদের একটা দাঙ্গা ঘটানোর জন্য পল্লী চিকিৎসক নুরুল আমিনকে হত্যা করেছে। তারা চেয়েছিল তাকে হত্যা করবে, আর আমরা মুসলমানরা বড়ুয়ার বাড়িতে গিয়ে আগুন দেব। ওই রামুতে, ওই বড়ুয়া পল্লীতে যেইভাবে 2017-18 সালে হয়েছিল, সেই রকম ঘটনা ঘটানোর জন্য চেয়েছিল। তাই আজকে শাহেজা আবিবুর্জিকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যারা চাইনার সাথে বাংলাদেশের সম্পর্কের ঘাটতি করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তাদেরকে হুঁশিয়ার করতে চাই। আমরা আপনাদের ষড়যন্ত্র বুঝি। আমরা বাংলাদেশে আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। আমরা সবাই ঐক্য থাকবো। এইখানে কোনো দল নয়, এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো ভেদাভেদ নয়, কোনো মারামারি নয়। বাংলাদেশের ব্যাপারে বাংলার 13 কোটি মানুষ আমরা স্বাধীন, আজকে আমরা স্বাধীনতা প্রেমিক, স্বাধীন প্রেমিক, দেশপ্রেমিক, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। এরপরে তৃতীয়তে আপনাদের ক্ষেত্রে যেটা বলতে চাই, আরকানের মুসলমানদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব গত 15 দিন আগে আমাদের জাতিসংঘের সম্মানিত সেক্রেটারি উনি এসেছিলেন। ওনার সামনে চট্টগ্রামের ভাষায় উনি প্রায় 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমরা আরকানের মুসলমান বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে আরকানে ফেরত নিয়ে যাওয়ার জন্য বিশ্ব বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি। তাদেরকে তাদের বাড়িতে ফেরত নিয়ে যান। তাদের বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, জমা আছে, তাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে। মুসলমানদের সব কিছু শেষ করে দিয়ে তাদেরকে আপনারা এখানে রিফিউজি হিসাবে প্রতিষ্ঠা করেছেন। আমরা স্পষ্টভাবে আজকে জামাতুল বেদাতে সরকারের যেই পদক্ষেপ আমরা তাকে সমর্থন জানাই। সরকার এদেরকে আরকানে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তার সাথে রয়েছি। আপনারা কি সাথে আছেন? অবশ্যই আমরা সাথে আছি। 18 কোটি মুসলমানদেরকে আরকানে আমরা ফেরত পাঠাবো, তাদের ব্যবসা ফেরত দেব, তাদের জায়গা জমি ফেরত দেব, তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো সব ফেরত দেওয়ার জন্য ডক্টর ইউনূস যেই উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা তাকে অবশ্যই তার পাশে আমরা থাকবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এইবারে রমজানের জিনিসপত্রের দাম গত 18 বছরে যেইভাবে ছিল না, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ বাজার কমিটির নিয়ন্ত্রণ ছিল। এই জন্য সম্মানিত জেলা প্রশাসককে আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরও আজকে দেখা যাচ্ছে সবজির দাম একটু বেড়ে গিয়েছে। না, এভাবে বাড়তে দেওয়া যাবে না। যারা সিন্ডিকেট তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমাদের দেশে শাক সবজি, তেল, নুন, মরিচ, পেঁয়াজ আরো 5 টাকা কমে গিয়েছে। এই জন্য জেলা প্রশাসকের কাছে জামে মসজিদের জামাতুল বেদা থেকে দাবি জানাবো, আপনি রমজান মাসে যেভাবে মনিটরিং করে ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার নিয়ন্ত্রণ করেছেন, আগামীতেও সেইভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর বক্তব্য বেশি না দিয়ে আপনাদেরকে একটু সময় নিলাম। জামাতুল বেদা